সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অন্তত 10টি গ্রামের মানুষ ঈদুল আজহা পালন করেছে। শুক্রবার বোয়ালমারী উপজেলার শেখর রূপপাত ইউনিয়নের 4টি স্থানে সকাল 9টায়, 9:30টায় ও 10:30টায় পর্যায়ক্রমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলার শেখর ও রূপপাত ইউনিয়নের 10 গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটি ঈদের উৎসব পালন করে আসছে। স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলী ঈদগাহ ময়দানে সকাল 9টায়, মাইটকুমড়া জামে মসজিদে সকাল 8:30টায় এবং মাইটকুমড়া লস্কর বাড়ি জামে মসজিদে সকাল 9টায়, সস্টাইল দায়রা শরীফে সকাল 10টায় ঈদের জামাত আদায় করা হয়। পরে সেখানে পশু কুরবানি করা হয়। রাখালতলী ঈদগাহের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম বলেন, আমার বাবা একসময় এখানে ঈদের নামাজ পড়াতেন। 5 বছর ধরে আমি এখানে ঈদের নামাজ পড়াচ্ছি। আচ্ছা, আমরা যে রোজা রাখি, নামাজ পড়ি, এই সৌদির সাথে মিলিয়ে আজকে পূর্বপুরুষদেরও নামাজ পড়ে আসতেছে, বাপ দাদারা পড়ে আসতেছে। আমরা সৌদির সাথে মিলিয়ে নামাজ পড়ি। কোরবানির নামাজ তোমরা কোরবানি করবো আল্লাহ। ফিতর এবং ঈদুল আজহার নামাজ আমরা সৌদি আরবের সাথে মিল রেখেই করি। আর এই যে মহরম, আশুরা, ঈদ মিলাদুন নবী, এই সবগুলোই আমরা সৌদির সাথে মিল রেখে ওই একই দিনেই করি। মানে সৌদির দিন ঈদ করে রোজা রাখে, ওই দিনকে আমরা রাখি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম রাখালতলী। পূর্বপুরুষের থেকে সৌদির সাথে আমরা নামাজ আদায় করি এবং আমাদের চট্টগ্রাম যেভাবে নামাজ পড়ে আসতেছে আমরা মানে ওই মুরব্বী যারা আছি দেখে আইছি, ওই জন্য এইগুলি আমরা করে আসতেছি। আল্লাহ যে কদিন হায়াতে বাঁচা রাখে এই কদিন আমরা এইভাবে নামাজ পড়ে যাব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহির বিশ্বাস। তো ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা রাখালতলী গ্রামের আমরা পূর্বপুরুষ ধরেই বাপ দাদা এবং আমার যেভাবে নামাজ পড়িয়ে আসছে সৌদি আরবের সাথে মিল রেখে, তো আমরা এখন সেভাবেই একইভাবে ঈদের নামাজগুলো আদায় করি এবং রোজা, কুরবানি এগুলো সব সৌদি আরবের সাথে আমরা মিল রেখে করে থাকি। আমি এখানে ইমামতি করি, তা আমি এখানে ইমামতির দায়িত্বে আছি। তো আমার পিতাও এখানে ইমামতি করেছেন। তারপরে আমাদের পূর্বপুরুষেরা এভাবে বংশ পরম্পরা এগুলো করে আসছে আমরা। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম, রাখালতলী ঈদগার ইমাম এবং মসজিদের ইমাম খতিব।